হ্যালো বন্ধুরা, আজকে একটা ফুলকারি সিম্পল কাজ নিয়ে চলে এসেছি। আর এটা একটা স্যাম্পলের কাজ, তাই কাজটা আমি জাস্ট তুলে রেখেছি। মেন কাজগুলো তোমাদের সাথে দেখাবো, অবশ্যই সঙ্গে থাকো। আমার ভিডিওটা লাইক দিয়ে শুরু করো। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। লামিজ ড্রিমে তোমাদের সবাইকে স্বাগতম। দূর দূরান্ত থেকে যারা আমার ভিডিওটি দেখতেছো সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আশা করি সবাই ভালো আছো, ইনশাল্লাহ আমরাও ভালো আছি। আসলে কিছু কাজ এরকম আছে যা মানুষের পছন্দ বা কাস্টমারের পছন্দ অনুযায়ী আমার রাখতে হয়, তারপর সেই অনুযায়ী আবার একটা স্যাম্পল তৈরি করে রাখতে হয়, তারপরে আমার মেন যেই জায়গায় কাজ করব সেই জায়গায় কাজ করতে হয়। আর আজকের কাজটা ঠিক সেরকমই। আমি এটা জাস্ট একটা স্যাম্পল আঁকতেছি, তাই অত বেশি কিছু করতেছি না। যখন নাকি আমি এটা মেন জায়গায় আঁকবো তখন আমি সুন্দর করে আরও আঁকবো, কারণ এটা যেহেতু আমার স্যাম্পল, এটাতে আমি যদি বেশি সময় নষ্ট করে দিই তাহলে আমার আর অন্য কাজ করা যাবে না। তাই দেখতে পাচ্ছ বন্ধুরা, এটা আমি একটা ফুলকারি ডিজাইন এঁকে নিচ্ছি, জাস্ট হাত দিয়ে, বেশি কিছু করি নেই। আর স্যাম্পল যেহেতু, তাই যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটা দেখার শুরুতে একটা লাইক, কমেন্ট, শেয়ার করো। তোমাদের একটা লাইক আমার ভিডিওটা সবার কাছে পৌঁছে দেবে। আর যারা আমার নতুন বন্ধু আমার ভিডিওতে জয়েন করেছো, তাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর অল অপশনটা ক্লিক করে রেখো, যাতে পরবর্তীতে ভিডিও আপলোড করলে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তোমরা যখনই এটা আঁকতে নিবে অবশ্যই তোমরা একটা গোল যে রাউন্ড শেপের কাটা কম্পাস বলো বা বয়মের মোটকা বলো, যে কিছু ওইগুলো ইউজ করে নিও, কারণ তাহলে আঁকাটা সুন্দর হবে। আর আমি যেহেতু এটা একটা স্যাম্পল আঁকতেছি তাই আমি বেশি কিছু ইউজ করিনি। আর এই যে দেখতেছো যে শিলিটা দিয়ে বরট করতেছি, এটা শাটিং শিলি যেটা বলে, এটা দিয়ে আমি বরট করব। যেহেতু আপু এটা একটা ওড়নাতে কাজ করবে, তাই আমাকে বলেছিল যে ফুলকারি যেই আলপনা সিস্টেমের যে রাউন্ড শেপের কাজগুলো হয় ওরকম একটা ডিজাইন আঁকতে। তাই আমি ওইরকম একটা ডিজাইনই আঁকছি। যেহেতু আপুর কোনো আমার যেই সব ডিজাইন দেখিয়েছি ওগুলোর থেকে দেয়নি, নিজের থেকে পছন্দ করে দিয়েছে, তাই আমার একটা স্যাম্পল তৈরি করে নিতে হয়েছে। তারপরে আমি আবার সেই স্যাম্পলটারে সেলাই করে আপুরে দেখাবো। যেহেতু আপু সুতাগুলো আমাকে চুজ করে দিয়েছে যে কি কি কালারের সুতা ইউজ করব, তাই আমি ওইভাবেই চেষ্টা করেছি সেলাইটা উঠাতে। কারণ যদি কাস্টমারের পছন্দ অনুযায়ী যদি কাজ না করি তাহলে তো হবে না। এরা সব সময় চেষ্টা করবে যে শুরুতেই কয়েকটা স্যাম্পল যদি তোমার কাছে থাকে সেগুলো কাস্টমারদের দেখানো, বা তার পছন্দ অনুযায়ী যদি সে মন থেকে কিছু বলে যে এভাবে না এভাবে আর্ট করবে, তখন অবশ্যই একটা স্যাম্পল তৈরি করে নেবে। কারণ স্যাম্পলটা খুবই ইম্পর্টেন্ট। এটা যদি তুমি একবার ফুটিয়ে তুলতে পারো তখন দেখবে যদি এটার মধ্যে তোমার কাস্টমারের কোনো পছন্দ হলো না, তখন সে শুরুতেই বলে দিতে পারবে যে এটা এভাবে না, এই সুতাটা এখানে ব্যবহার করো আপু আমার কাছে। কারণ আমরা সেলাই কাজ করি একমাত্র কাস্টমারের উপরই, তাদের পছন্দর উপর ভিত্তি করে, তাদের পছন্দ মানিয়ে আমাদের পছন্দ। তাই কোনো কাজ যদি তোমরা যারাই এইসব কাজ করো কাস্টমারদের, তারা অবশ্যই এই জিনিসটা লক্ষ্য রাখবে। আমি যেহেতু সবসময় আমার এই কাজগুলো আমি এভাবেই করি না, আমি কাস্টমাররা যদি আমাকে দেয় তাহলেই আমি সেই অনুযায়ী কাজ করার চেষ্টা করি। তাই আজকেও আমি এক আপুর কথা মতো এই একটা স্যাম্পল তৈরি করতেছি, আর তাই তোমাদের সাথেও শেয়ার করলাম। এটা একটা ওড়নাতে কাজ করা হবে, আর ওড়নাটাও রানী গোলাপি কালার, তাই আমি কাপড়টাও রানী গোলাপি নিয়েছি। লাইটের কারণে হয়তো কাপড়টা সুন্দরভাবে দেখা যাচ্ছে না। আর এই যে দেখছো আমি শাটিং বরড দিয়ে সম্পূর্ণ ফুলটা সেলাই করে নিয়েছি। আর এই সুতাটা আমি একটা ট্রোরে কালার বলতে পারো, নীল কালারও না, কিন্তু ক্যামেরাতে নীল দেখা যাচ্ছে, কিন্তু সরাসরি একটা কালার আছে, নীলও বলা চলে না, রয়্যাল ব্লু তো নয়, একটা ট্রোরের কালারের মতো একটা যে সুতাটা হয় ওই কালারটা। আর মাঝখানে আপু বলেছিল যে তো রানী গোলাপি হবে, তাই বেবি পিঙ্ক কালার যে সুতাটা হয় ওই কালারটা নিতে, একটা শেড মানে হালকা।
আর এটা কিন্তু সুন্দর, যদি তোমাদের কাপড়টা গাঢ় কালার হয় তাহলে সেই কাপড়ের সাথে সেই ম্যাচিংটা হালকা কালারের সুতা নিলে খুব সুন্দর লাগে। আর একটা কালারের সুতা তো অবশ্যই ফুটানো নিয়েছে, যেহেতু এটা একটা আলপনা হবে, তাই একটা ফুটানো কালার আর একটা হালকা কালার ম্যাচিং সুতা থাকলে কাজটাও সুন্দর হয়। আর আমি ঠিক ওইভাবেই কাজটা ফুটিয়ে তোলার চেষ্টা করছি, দেখি কতদূর ফুটিয়ে তুলতে পারি। আর ভিতরে যে বরডটা দিলাম এটাও শাটিং বরড। আর এই যে দেখছো এটা একটা ডাল শিলি দিব, কারণ যেহেতু আমি একবারই সিম্পল একটা ফুলকারি ডিজাইন এঁকেছি, আলপনা বলতে পারো, কারণ অতটা গর্জেসও আপু বলে না, বলছে সিম্পলের মধ্যেই হবে। যেহেতু এটা একটা ওড়নাতে কাজ করা হবে, ওড়নার পুরাটা জমিনে এরকম বুটা বুটা হবে, তারপরে কামিজের মধ্যেও এরকম বুটা বুটা হবে, তাই আমিও চেষ্টা করেছি এভাবেই কাজটা করার জন্য। তোমাদের সাথে হয়তো আমি পরবর্তীতে ফুল কাজটাও শেয়ার করতে পারি, কারণ আমি আসলে অনেক এগুলো সব কাজ করতে করতে কোনো সময় কোনো ভিডিও ঠিকভাবে হয়তো করতেও পারি না, তো থাকে। কয়েকটা স্যাম্পলই তোমাদের দেখাই। আর এই যে দেখছো আমি এখন সুতাটা ডাল শিলি দিয়ে সম্পূর্ণটা করে নিয়েছি। আর ডাল শিলির পর আমি একটা এই যেই রয়্যাল ব্লু না, জাস্ট টরি কালার যেটা বা নীল কালার বলো, এই সুতাটা দিয়ে আমি জাস্ট ভিতরে আরেকটা পাক দিয়ে দিব একটু ভিন্নতা আনার জন্য। কারণ যেহেতু আমি এটা একটা স্যাম্পল তৈরি করতেছি, তাই আগে স্যাম্পলটা যদি আমার কাছে সুন্দর লাগে ওইভাবে, বা আপির কাছেও যদি ভালো লাগে থাকে, তাহলে আমি এভাবেই সম্পূর্ণটা করব। আর যদি বলে যে এটা এভাবে নয় এভাবে, তো সেটা তার উপরে ডিপেন্ড করে আমি আবার সুতার কালারগুলো মেন জায়গায় যেটা করব সেই জায়গায় চেঞ্জ করে নেব। তারপরও আপিরা তোমরা অবশ্যই আমাকে জানিও আমার কাজটা কীরকম হয়েছে। আসলে সবার রুচি তো এক হবে না, সবার পছন্দ এক হবে না, যার যার পছন্দ অনুযায়ী কাজটা করতে হবে। আর এই যে এটা একটা জলপাই কালার সুতা, এই জলপাই কালার সুতাটা দিয়ে আমি জাস্ট একটা যে করস বরট আছে, এই করস বরট শিলিটা আমি দিয়ে নিব, যেটাকে করস শিলি বলি আমরা, যে এই রাউন্ডটা আমি করস শিলি দিয়ে সম্পূর্ণটা সুন্দরভাবে করে নিব। আর আবার তোমাদের থেকে বলে নিই, আমার সাথে যারা এখনও নতুন আপিরা জয়েন করেছো তারা প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে নিও। আর যদি আমার ভিডিওটা দেখতে দেখতে তোমাদের ভালো লেগে থাকে আমাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারো। আর নতুন যারা আমার পাশে আছো অলরেডি, আমার পুরনো বন্ধুরা, তাদেরকে অসংখ্য অসংখ্য ভালোবাসা। তোমরা এমনি আমার পাশে থেকো ইনশাল্লাহ। সবার প্রতি আমার ভালোবাসা। আমি সবার ভিডিও হয়তো কম বেশি দেখি, আমি অনেক জানো আমি যেহেতু সেলাই কাজ করি অতটা আমি সময় পাই না, কিন্তু যখনই আমি সময় পাই আমি ইনশাল্লাহ চেষ্টা করি সবারটা দেখার। হয়তো একদিন পর 2 দিন পর এরকমও হয়ে যায় অনেক সময়। আসলে আমরা যারা গৃহিণী তারা ঘরের কাজ করে আবার এসব কাজ করাটা খুব কষ্টের, টাফ, যেহেতু আমি আবার টেলারের কাজ করি। আর আমি কিছু ভিডিওতে বলেছিলাম যদি তোমাদের টেলারের কাজ শিখতে হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা, আমি সেটাও তোমাদের শিখাবো। কিন্তু কিছু কিছু আপুরা হয়তো ভিডিওটা দেখেনি বা শুনিনি, তাই আবারও আজকে বললাম, শীঘ্রই তোমাদের সাথে আমি ওইটাও নিয়েও চলে আসবো একদিন, অবশ্যই আমার পাশে থেকো। আর এই যে দেখো আমার করস শিলিটা দেওয়া কমপ্লিট হয়ে গেছে, এভাবেই আমি সম্পূর্ণ করস শিলিটা দিয়ে যাব। আর এই যে আমি আবার সেই নীল কালার, যেহেতু কয়েকটা সুতা দিয়ে এই কাজটা হবে, এটাও আমি শাটিং বরড দিয়ে এভাবে করে যাব। আর এটার মধ্যে আমি 2টা কালার ইউজ করব। 2টা কালার বলতে আমি ফুলের ভিতরে যে হালকা বেবি পিঙ্ক কালারটা ইউজ করেছি ওই কালারটা, আর এই নীল কালারটা, 2টা কালার দিয়ে আমি শেডে এই কাজটা করে যাব। তাই দেখো নীল কালারটা একটা পর পর আমি করে গেছি, এভাবে আমি সম্পূর্ণ কমপ্লিট করে যাব।
সম্পূর্ণটা আমার নীলটা কমপ্লিট। এখন আবার বেবি পিঙ্ক দিয়ে আবার এই যে একটা ফাঁকা রেখেছিলাম এটাও করে যাচ্ছি বন্ধুরা, একই সেলাই, জাস্ট সুতার কালারটা আমি দুইটা করেছি, কারণ একটু তো ফুটিয়ে তুলতে হবে, যেহেতু কাল সুতাগুলো বেশি কালার না। আমি হয়তো মাল্টি কালারের, যদি নিজের হতো অবশ্যই মাল্টি কালারের করতাম। আর এই কাজটা তোমরা কামিজ বলো, ওড়না বলো, শাল বলো, শাড়িতে বলো, সব কিছুতেই কিন্তু সুন্দর করে এমন বুটা ফুলকারি ডিজাইনটা করতে পারো, দেখতে কিন্তু খুব সুন্দর লাগবে। আর এই যে দেখো আমার ওইটা ডিজাইনটা কমপ্লিট। এখন আমি এই সিঁড়িটা জলপাই কালার সুতা দিয়ে জাস্ট যে ডাল সিঁড়ি আছে ওই ডাল সিঁড়ি দিয়ে আমি এই দুইটা লাইন করে যাব। লাইন কমপ্লিট, কিছুটা অফ ক্যামেরাও করে নিয়েছি। এখন আবার ঠিক সেম ভাবেই এটা আমি একটা কাশ্মীরি বর্ডার দিয়ে এই ফুলের পাতাগুলো করে যাব। এটাও একটা পর পরে যেভাবে করেছি দুইটা কালার সুতা দিয়ে, ঠিক সেম ভাবে বেবি পিঙ্ক আর নীল কালার সুতা দিয়ে করে যাব। আর এটাকে গিট বড়টও বলে, পাকিস্তানি বড়ট, কাশ্মীরি বড়ট যেটা বলো, এই বড়টা কিন্তু খুব সুন্দর হয়। এভাবে আমি সম্পূর্ণটা কমপ্লিট করে নিয়েছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।